আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টাডি অ্যান্ড টিপস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও আপনারা জানতে পারবেন যে আমি আপনাদের বলছিলাম যে ক্যালসিয়াম যখন 5 লিটার নেবেন তখন কিভাবে ব্যবহার করবেন সেইটা। এটা কিন্তু ব্যবহারের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি কিন্তু প্রতি মাসেই আপনারা জানেন ক্যালসিয়াম জিঙ্ক খাওয়াই থাকি। এই মাসে ক্যালসিয়াম দিয়ে পরের মাসে জিঙ্ক দিয়েই থাকি। তো আমার খামারে যেহেতু এখন গরু কম আর ক্যালসিয়াম প্রধানত আমি একটা গরুকে প্রয়োগ করব, যেটা দুধ নিচ্ছি সেটা দিব, এগুলোকে এখন দিব না। তার কারণ এখন এগুলো ক্যালসিয়াম এখন দিব না আর কি। তো ভিউয়ার্স, এই ক্যালসিয়াম দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক নিয়ম আছে। এই নিয়মটা কি, আমি 5 লিটার বোতল নিয়ে আসছি। এইটা একটা কন্টেনার বোনাকাল পি। এটা কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা গরুকে দিলে কিন্তু এত বড় প্যাকেট না খুললে ভালো। যখন বারবার একটা ওষুধের মুখ খুলতে যাবেন তখন কিন্তু আপনার ওষুধের কার্যকারিতা একটু হলেও কমে যায়। যাতে ওষুধের কার্যকারিতা ঠিক থাকে, ভালো থাকে, সেটা কি করবেন। এটা এর আগে আমি ক্যালপোস ভেট খাওয়াইছিলাম, এটা একটা ভিডিও দেখছেন ক্যালপোস ভেট। আজ জানতে চান আমি আবার ক্যালপোস ভেট সম্পর্কে নিয়ে আসব। এই ক্যালপোস ভেট ক্যালসিয়ামটা কিন্তু অনেক ভালো মানের। গরমের সময় যদি এই ক্যালসিয়াম প্রয়োগ করেন তাহলে কিন্তু এই যে গরু হাঁপে না, এটা কিন্তু বন্ধ হয়ে যায়। এটা একটা 2 লিটারের কন্টেনার ছিল। আমার যাতে এই 5 লিটার মুখটা বারবার খুলতে না হয় সেক্ষেত্রে কিন্তু আমি এখানে 2 লিটার ঢেলে নিব। তাহলে ওইটা ভালো করে লাগাই দিব, আবার যখন এটা শেষ হবে তখন আবার নেব। এটা করার অর্থ এটাই, যখন আমি এটা আপনার এখানে নিব, এখানে আমার জোর চলবে 12 দিনের মতো। 1 কাপ করে চা খাওয়া কাপ দিয়ে 1 কাপ করে প্রতিদিন দিব, আমার 12 দিনের মতো চলবে। আমি আবার 12 দিন পর নিব, এইভাবে 5 লিটার শেষ করব। তো দেখেন আপনাদের সামনেই আমি এটা কাজটা করতেছি যাতে বুঝতে পারেন। যাতে বুঝতে পারেন সাবধানে ঢালতে হবে। আর ঢালার সময় অবশ্যই একটু ঝাঁকুনি মারি দিবেন যাতে ওষুধগুলো একটু এদিক এদিক হয়। একটু পড়ে গেল রে। সাবধানে একটু করবেন, মুখটা ভালো করে লাগানোর পর তারপর আমি এই ওষুধটা নিয়ে নিলাম। সাবধানে ঢালবেন ভিউয়ার্স, যাতে ওষুধটা নষ্ট না হয়। ফোর্স ব্যবহার করতে পারলে আরো ভালো। এই যে দেখেন আমি নিলাম, আর 3 লিটারের মতো আমি রেখে দিলাম। এটা ভালো করে আবার লক করলাম, তার একবারে খুললাম। আর বারবার এটা কিন্তু বারবার খুলে কিন্তু প্রবলেম হতো, ওষুধের গুণগত মানটা নষ্ট হয়ে যেত। আপনারা জানেন একটা ওষুধ ঢোকার পর বাতাস যদি ঢোকে তাহলে সেক্ষেত্রে যে গুণগত মানটা নষ্ট হয়ে যায়। তাই আমি এই কাজটা করলাম। আর এটা আমি এখন 20 দিন 12 দিনের মতো খাওয়াবো। এই যে লাগাই দিলাম। আর এই যে ক্যালসিয়ামটা বোনাকাল ক্যালসিয়াম, আর কোন কোন ওষুধগুলো নিলাম সেটা কিন্তু ভিডিওর শেষে অবশ্যই দেখবেন, সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হয়ে যাবে। 11টা 20 বাজতেছে। আমি ভিডিওটি নিয়ে আসলাম এই কারণেই, আমি কিন্তু একটা ক্যালসিয়াম নিয়ে আসলাম 3 লিটার, সরি জিঙ্ক নিয়ে আসলাম। আর একটা ক্যালসিয়াম দেখতে পাচ্ছেন বোনাকাল পি, আসলে কম দামে ভালো একটা সার্ভিসের বোনাকাল পি। এটা নিয়ে আসলাম আমি হচ্ছে আপনার প্রায় 750 টাকা। এই দুটা নিয়ে আসলাম। আমার একটা যে গরু আছে সেই গরুটার দুধের রেশিও হচ্ছে 7 লিটার 8 লিটার সকালবেলা, এবং বিকালবেলা 4 লিটার মতো হয়। 2 লিটার নেওয়ার পর 2 লিটার আমি তারও বেশি আমি বাছুরকে ছেড়ে দিই বাছুরকে খাওয়ার জন্য, সকালে তো সে খাই। তো তার দুধের রেশিওটা ঠিক রাখার জন্য আমি এই দুইটা খাওয়াচ্ছি। মূলত ক্যালসিয়ামটা আমি প্রতি মাসে তাকে দিচ্ছি, ক্যালসিয়াম কোনো অফ রাখতেছি না। তার সাথে দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য, যাতে দুধটা একটু বৃদ্ধি পায়, কাঁচা ঘাস যা আছে এই কাঁচা ঘাসটা আমি প্রায় গোটা দিন মিলে 20 কেজির মতো খাওয়াচ্ছি আন্দাজে আর কি। 2 নাম্বার, আমি ভুট্টার গুঁড়া দিচ্ছি, ফিড খাওয়াচ্ছি, ভুসি দিচ্ছি। তারপর আপনার হচ্ছে খুদি, যেটা মুসুরি খুদি বলে, সেটা খাচ্ছে। এই খাওয়ানোর মধ্যে কিন্তু দুধের রেশিওটা ধরে আছে। তার সাথে একটা ওষুধ দিই, তা হচ্ছে প্রো মিল্ক। এই প্রো মিল্কটা আমি দুধ নামার জন্য প্রথমে 2টা ব্যবহার করছি, 1 সপ্তাহ 2টা করে, 1 বেলা করে।
যখন আপনার দুধ নামা শুরু হয়েছে আমার গরুর, তখন কিন্তু আমি প্রতিদিন একটা যে কোনো টাইমে এই প্রোমিক্স ব্যবহার করে থাকি। তার সাথে আমি এই ক্যালসিয়াম 1 কাপ করে, চা খাওয়া 1 কাপ করে দিয়ে থাকি। ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন এই স্টার্টিং চিসমার চ্যালেঞ্জের ভিডিওগুলো দেখছেন, অবশ্যই জানেন আমি প্রতি মাসে কিন্তু জিঙ্ক নালে ক্যালসিয়াম যে কোনো একটা ব্যবহার করেই থাকি। আমি জিঙ্কটা নিয়ে আসছি। আমি আমার খামারে আছে 10টা মতো ছাগল, আর আমার গরু এখন বর্তমানে 4টা। এই 4টা গরুকে আমি কৃমি মারছি। কৃমি মারার পর লিভিটনিক চলছে। এবার আমি জিঙ্ক দিব। জিঙ্ক দেওয়ার পর আমি এই স্বাস্থ্যটা ঠিক করার, গরুগুলোর স্বাস্থ্য একটু ঠিক ভালো করে নিয়ে আসতে হবে, সেদিকে নজর দিচ্ছি। তো এবার আমি জিঙ্ক নিয়ে আসলাম হচ্ছে বায়োজিঙ্ক টিএস। বায়োজিঙ্ক টিএস আর হচ্ছে আপনার বোনাকালপি এসকেপের একটা পণ্য। এসকেপে তো, তাই না? বোনাকালপি, সরি, এসিআই, বোনাকালপি এসিআই। এই বোনাকালপি এবং বিলোজিক আমি কন্টিনিউ খাবো। তবে এই যে 5 লিটার যে বোতলটা নিয়েছি, আমি কিন্তু এই ক্যালসিয়াম শুধু ইয়াকে দেবো, যেটা দুধ দহন করছি সেটাকে দেবো, আমি অন্য কোনো গরুকে দেব না। যত সম্ভব এই 5 লিটারকে আমি 1 লিটার বোতলে ঢেলে এই মুখটা আবার যেরকম আছে খুব সুন্দরভাবে রাখি দেবো, যাতে এর মানে প্রতিরোধ যে আছে, ওষুধের যে ঘ্রাণটা আছে সেটা নষ্ট না হয়। আমরা কিন্তু একটা গরুর জন্য কখনো 1 লিটার কিনবেন না, 2টো গরুর জন্য 1 লিটার কিনবেন না, 3 লিটার মতো কিনবেন। আমি যেহেতু 5 লিটার কিনছি, আমি 1 লিটার বোতলে ঢেলে নিয়ে আবার বুক লাগিয়ে দেবো। 1 লিটার কিন্তু আমার চলবে প্রায় 1 কাপ করে, প্রায় কতদিন, 7 দিনের মতো চলবে। আবার 7 দিন পরে 1 লিটার নেবো, আবার 7 দিন চালাবো। এভাবে কিন্তু কন্টিনিউ করলে ওষুধের গুণগত মান নষ্ট হয় না। আমি জিঙ্কটাও কিন্তু তাই করব। জিঙ্কটাও কিন্তু আমি 1 লিটার বোতলে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এভাবে খাওয়াবো। শেষ হলে আবার 1 লিটার নেব, আবার 1 লিটার এভাবে খাওয়াবো। তো এই যদি আমি কিন্তু এই বোনাকালপির আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো পুরো দমে। আমি বোনাকালপি কিন্তু কন্টিনিউ খাওয়াই বেশিরভাগ ক্ষেত্রে। এর চেয়ে ভালো ক্যালসিয়াম আছে। আমি 750 টাকা দিয়ে কিন্তু আমার সবসময়, যেহেতু আমি প্রতি মাসেই খাওয়াই, তাই আমি এই 750-1000 টাকার মধ্যে ক্যালসিয়াম রাখার চেষ্টা করি। আর জিঙ্ক আমি মাঝে মাঝে ব্যবহার করি, 1 মাস পর পর ব্যবহার করি, যাতে গরুর স্বাস্থ্যটা, যদি লোমগুলো ভালো থাকে, গরুর দেহ যেন ভালো থাকে, রুচিটা যেন ভালো রাখে, সেজন্য আমি জিঙ্কটা ব্যবহার করে থাকি। আর জিঙ্কটা যেহেতু দিচ্ছি, ক্রিমি ট্যাবলেট ইউজ করছি, লিভার টনিক ব্যবহার করা হচ্ছে, তাই জিঙ্কটা আমি ব্যবহার করছি। 1 বেলা করে জিঙ্কটা ব্যবহার করবেন। ছাগলের ক্ষেত্রে আমি এই সিরিজ ব্যবহার করি, ইনজেকশন যে সিরিজটা আছে সেটা ব্যবহার করি, 2 ml করে দিই। বাচ্চার ক্ষেত্রে 1 ml, বড় ছাগলের ক্ষেত্রে আমি 2 ml করে খাওয়াই দিই। আর গরুকে আমি 1 কাপের মতো ব্যবহার করি 1 বেলা করে এই জিঙ্কটা, বড় গরুর ক্ষেত্রে। বাছুর ক্ষেত্রে 1/2 কাপ পানির সাথে মিশিয়ে তাদেরকে খাওয়াই দিই। তো ভিউয়ার্স, আমি এখন যেটা ভিডিও নিয়ে আসলাম, আমি এটা নিলাম হচ্ছে আপনার কাছে 580 টাকা, এটা নিল 750 টাকা, মোট 1350 টাকার মতো আমি খরচ করে আসলাম। আমি এই বায়োজিঙ্ক টিএস এর রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে, আর আমি বোনাকাল পিও নিয়ে আসবো। আপনাদের এলাকায় এটার দাম কত জানি না, আমি এই দামটা কেন আপনার জানাইলাম। অনেকে বলেন ভাই আমার কাছে 900 চাচ্ছে, এরকম না, আমি 750 টাকা দিয়ে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে 3 লিটার একটা বায়োজিঙ্ক। এটা বায়োজিঙ্ক যাওয়ার কারণ আছে, এটা কিন্তু কার্যকরিতা অনেক ভালো, তাই আমি নিলাম। এটা 580 টাকার মতো পড়ছে। এখন জানি না কালকে দেখবেন যে কালকে দাম বেড়ে গেছে, সেটা বিষয় আলাদা। আমি এখন নিয়ে আসলাম 20 তারিখ, 20/8/2024 নিয়ে আসলাম, এই জন্য দামগুলো আপনার সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে থাকে এবং বোনাকাল পি এবং বায়োজিঙ্কের যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।